তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। খুব দুঃখজনক একটা ভিডিও নিয়ে। আমি ফিরছিলাম গতকাল রাত্রিরে। ঝাড়খণ্ডটা মোটামুটি অর্ধেক চলে এসেছিলাম। তারপরে ভাবলাম যে 300-400 কিলোমিটার আর বাকি আছে, এইটুকুন আমি কভার করে ফেলতে পারবো। তো সেই বুঝে আমি মোটামুটি গাড়ি চালাতে শুরু করলাম। বীভৎসভাবে দুর্ঘটনাটা ঘটে যায়। আমি ভাবতেও পারিনি যে এইভাবে সম্মুখীন হতে হবে। অত দুনিয়া ঘুরলাম, অত জায়গা, অত খতরনাক জায়গা, অত রিক্সি জায়গা ঘুরলাম, কিছুই সমস্যা হলো না। সমস্যা হয়ে গেল আমার বাড়ির কাছে এসে। তো হঠাৎ করে চোখ লেগে যায়, মানে ঘুম পেয়ে যায়। তখন বাজছে 1:30 থেকে 1:45 বাজবে। সেই ন্যাশনাল হাইওয়ে ডিভাইডারে যে গাড়িটা লাগে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ঘুম ঘুম পাচ্ছে। তো আমি চাইছিলাম যে একটা হোটেল বা রেস্টুরেন্ট যদি পাই, তো সেখানে গিয়ে একটু চাও খাবো আর আধ ঘন্টার মতন বসে, তারপর আবার কি বা আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে কি দরকার পড়লে একটু ঘুমিয়েও নেব, দিয়ে গাড়িটা বাড়ি ফিরবো। এই বুঝে খুঁজতে খুঁজতে কখন যে চোখ লেগে গেছে সেটা আর আমার আর খেয়ালটা নেই। আর কপালে হয়তো ফের ছিল, বা এটা হয়তো আমার পাওনা ছিল। তারপরে চোখ লেগে যাওয়ার পরই হঠাৎ করে যখন ঘুমটা আমার ভাঙে, তখন আমার ডিভাইডারে অলরেডি গাড়ি টাচ হয়ে গেছে। টাচ হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে দেখতে পাই, আর ঘুমটা তখনই ভেঙে যায়। তারপরই মোটামুটি 60-65-র মধ্যেই স্পিডটা আমার ছিল। তো ডিভাইডার লাগার সঙ্গে সঙ্গে আমি কি করব কিছু বুঝতে না পেরে, তখন আমার কিছুই হাতা মাথা না পেয়ে, তখন ব্রেকও হয়তো কষতে পারিনি বা কী হয়ে যায় আমার এত মাইন্ডেও নেই। তো সেই কারণে গাড়িটা পড়ে যায়, আমিও পড়ে যাই। নিচে গড়াগড়ি খাচ্ছে। গাড়ি স্টার্ট চালু ছিল, আর আমি ফ্লাইওভারের ওপরে ছিলাম, এটা ভালোভাবে মনে পড়ছে। আর ঝিমঝিম করে বৃষ্টিটাও হচ্ছে, মোটামুটি হালকা বৃষ্টিটাও হচ্ছে। তো তখন আমি ওই অবস্থায় পড়ে হাত নাড়ছি, তার হাত নাড়ছি অনেকজনকে, কেউ কিন্তু দাঁড়াচ্ছে না আমার জন্য। 5 কাঠি চলে যাচ্ছে, 5 কাঠি চলে যাচ্ছে, 5 কাঠি চলে যাচ্ছে। তো তারপরে আমি মোবাইলটা আমার গাড়িতে লাগানো ছিল, স্ট্যান্ড থেকে আমি খুললাম। খোলার পর মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে অনেকবার আমি 40 মিনিট পর্যন্ত মোবাইলের ইশারা দিয়েছি, মানুষকে ডেকেছি। কোনো মানুষ কিন্তু হাইওয়েতে দাঁড়ায়নি। আর রাত্রে অবশ্য, দিনেবেলা হলেও মানুষ দাঁড়াবার একটু সুযোগ থাকতো, আর রাত্রে বলে কেউ দাঁড়াতে চাইছে না ইচ্ছাকৃত। তারপরে হঠাৎ করে এক চাচা দাঁড়ালো, আর তার সঙ্গে 2-3 জন ছিল। আর তারা দাঁড়িয়ে আমাকে এসে গাড়িটাকে তুললো। কিন্তু আমি একটা পায়ে, তখন তো মানে জাস্ট হয়েছে, আমার পাটা সঙ্গে সঙ্গে ফুলে একদম, মানে সেই ফুলে গেল বাঁ পাটা। আর রক্ত, মানে কি বিচ্ছিরি রক্ত, একদম মানে গড়িয়ে চলে যাচ্ছে। আমি বাগাতে পারছি না, কী করবো। লাস্টে যে আমার রুমালটা ছিল, সেই রুমালটা আমি ভালো করে বাঁধলাম। তারপরে চাচারা এসে আমাকে তুললো। আমি যেই আমাকে তুলে দাঁড় করিয়েছে আর সেই ছেড়ে দিয়েছে, আমি ধাম আবার উল্টে পড়ে যাই। তখন আমি বুঝতে পারলাম যে আমার পায়ের হাড় গেছে, কেন আমি বল পাচ্ছি না, ক্ষমতা পাচ্ছি না। তখন একটুখানি মনটা ভেঙে গেল আমার, যে আমি বাড়ি কী করে ফিরবো। আর এই সময় যদি বাড়িতে আমি ফোন করি, তাহলে কিন্তু সবাই বিরাট বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। আমি কোথায় আছি, কীভাবে আছি, সেই জন্য আমি বাড়িতে ফোনও করতে পারছি না। আবার মাঝে মাঝে ভাবছি বাড়িতে ফোন করবো, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। তারপর নিজেকে যখন ভাবলাম যে আমাকে প্যানিক হলে হবে না, আমাকে শক্ত হতে হবে, আমাকে নিজেকে বুদ্ধি করে কাজটা করতে হবে। ভুল আমার ছিল, এখানে কারও ভুল ছিল না। আমাকে বাড়ি থেকে বারবার বলেছে যে তুমি একটা রুম নিয়ে রাত্রিটুকুন থেকে যাও, সকালে উঠে বাড়ি ফিরবে। 300-400 কিলোমিটার আছে, আরামসে তুমি বিকেলের মধ্যে বাড়ি চলে আসতে পারবে। আমি বললাম আমার লোকাল এরিয়ার মধ্যে চলে এসেছি, এখান থেকে আবার রুম নেবো, আবার একটা দিন থাকবো, থেকে বাড়ি চলেই যাই। এইটা দুনুমনা করতে 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 আমি আর রুম নিলাম না। অনেকেই কিন্তু আমায় বারণ করেছিল। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আজকে রাইডিং করেন, যারা গাড়ি চালান, যাদের রাত্রিরে গাড়ি চালাবার অভ্যাস আছে, যাদের রাত্রিরে দূর দূরান্ত যাবার ইচ্ছা আছে, দূর দূরান্ত যারা যান, তো তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। যে ভাইরা, যদি চোখ একবার বা হালকা যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে গাড়ি ওইখানে দাঁড় করান, চোখে মুখে জল দিন, তারপরে জল খান। যদি আশেপাশে রেস্টুরেন্ট না থাকে, তবে চিন্তা করবেন খানিকক্ষণ 10 মিনিট একটু দাঁড়িয়ে হয় চুইনকাম যদি রাখবেন, বা কোনো চকলেট মুখে রেখে দিয়ে আপনি যেখানে হোটেল বা রেস্টুরেন্ট পাবেন সেখানে পর্যন্ত আপনি যান।
যাওয়ার পর চা কিংবা কফি বা যদি কিছু স্যুপ টুপ পান তো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। তারপরে আধ ঘন্টা রেস্ট নিন, দরকার যদি ঘুম খুবই পায় তাহলে সেখানে ঘুমোবার চেষ্টা করুন, আর তারপরে গাড়ি ছাড়ুন। নাহলে আমার মতন এইরকম বিপদ হবেই হবে। কেন, কেউ আমাকে মারিনি আর আমিও কাউকে মারিনি, শুধু ভুল ছিল আমার এটাই যে আমার চোখ লেগে গেছে, আর চোখ লেগে যাওয়ার কারণেতেই আমার এই দুর্ঘটনাটা ঘটে যায়। আর পায়ের যে আমার চেটোর হাড় আছে সেই 4টে আঙুল ভাঙা। প্রথমটা বাদ দিয়ে 4টে হাড়ই ভাঙা, এটা ফেটে তেমনি পড়ে আছে, আর এখানেও ভাঙা, আর এটা পায়ের চেটোর যে মাংসগুলো আছে সেগুলো একদম পুরো মানে যেন কোদালে করে একটা জায়গায় চিপকে গেছে, একটা না দুটো জায়গায় চিপকে আছে, আর একটা জায়গায় এমনি তখনই কেটে পড়ে গেছে। আর সাইডটা অবস্থা খুব খারাপ, হাতের অবস্থা খুব খারাপ। আর এই অবস্থাতে আমাকে নড়তে চড়তে পারছি না বাড়ি থেকে, ট্রিটমেন্ট চলছে, আর প্রচুর কষ্ট। আমি একটা কথাই ভাবলাম যে মারাত্মক মারাত্মক রাস্তা আমি পার করে চলে এলাম, খতরনাক থেকে খতরনাক, যে জায়গায় 400 সিসি 450 500 600 সিসি না হলে গাড়ি ওই রাস্তা দিয়ে যায় না, সেই রাস্তায় আমি এই গ্ল্যামার 125 সিসি নিয়ে আমি পার করলাম। আর আমি বাড়ির কাছে এসে আমার ঘুমে চোখ লেগে যাওয়ার কারণে তো আমার এত বড় একটা বিপদ ঘটে গেল। আমার মনে খুব দুঃখ লাগলো। যদি ওইখানে কোনো জিনিস ঘটে যেত তাহলেও ভাবতাম যে হ্যাঁ ভুল আমার ছিল যে ছোটো গাড়ি নিয়ে যাওয়ার, আমার মেন প্লেন রাস্তায় আমার এরম হয়ে গেল। তো বন্ধুরা, ওই অবস্থায় ভাঙা পার চামড়া উতরে যাওয়া আর মনের সাহস, মনের জোর, এই দুটোকে একসাথে করে আমি ওই ভাই দেখারে বললাম যে ভাইরা তুমি আমাকে একটু বুটটা পরিয়ে দাও। হ্যাঁ, আর একটা ভুল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আমি রাইডিং শ্যুটাকে খুলে আমি সাইডে লাগিয়েছিলাম, আর হ্যান্ড গ্লাভসটাকে খুলে দিয়েছিলাম ভিজে গেছে বলে, তো সেটাকেও আমি সাইডে লাগিয়ে যায়। আমি যদি শ্যুটা পরে থাকতাম আর আমি যদি হ্যান্ড গ্লাভসটা পরে থাকতাম আশা করি আমার একটু কোথাও আঁচড় লাগতো না। আমি জ্যাকেটটা পরেছিলাম, হেলমেটটা পরেছিলাম, আমার প্রথম প্রথম পায়ে দ্বিতীয় মাথা, মানে আমি ঘষড়ে গেছি, আর সেই ঘষড়ে যাওয়ার কারণেতে আমার মাথার হেলমেটটা হয়ে গেছে। আর যদি আমি হেলমেটটা না পরে থাকতাম হয়তো আজকে নাও আমি এইভাবে আমি সামনে কথা বলতে পারতাম, হয়তো কোনো বড় করতো। তবে সেই জন্যই বলছি বন্ধুরা, রাইডিং জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর শ্যু এটা খুলবেন না, আমার মতন ভুল কাজ করবেন না আপনারা। আর এই ভুল কাজের মাসুল আমাকে এখন ঘরে বসে, আজকে 2 দিন হয়ে গেল ঘরে বসে আছি, কোনো কাজ করতে পারছি না। অনেক স্বপ্ন ছিল যে বাড়ি ফিরে কিছু কাজ করব, ভিডিওগুলো এডিট করব, ভিডিওগুলো পোস্ট করব। আর 15ই আগস্ট আসছে, সেই 15ই আগস্টে আমার একটা ট্যুর ছিল, আশা করি ক্যান্সেল করতে হবে, কেন এত তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব নয়। আর তারপরে আমি যে ট্রিটমেন্ট করাবার, যে আমার গ্রামের যে আমার ফ্যামিলি ডক্টর আছে সে ট্রিটমেন্ট করছে, সে এখন বিহারে আছে, ফিরছে, এসে সে ভালোভাবে দেখবে। এখন মোবাইলেতেই যা দেখার দেখে ট্রিটমেন্ট চালু করেছি, মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। এখন কিন্তু হয়নি, আগে যা ঘা আছে, যা কেটে কুটে গেছে সেইগুলোকে আগে পরিষ্কার ভালো হতে হবে, তারপর যতদিন না প্লাস্টার না হচ্ছে এক সমস্যা, তাহলে সার্জারি হবে, সে এক ভারী সমস্যার মধ্যে আছি, কোনো টেনশনের মধ্যে আছি। এখন ওপরওয়ালা জানে কি হবে, ওপরওয়ালা সব ইচ্ছাই। তো বন্ধুরা, আমি শুধু ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা রাইডিং করেন বা যারা বড় দূর দূরান্তরে যান অবশ্যই রাত্রে ঘুম পেলে সাবধান হন, নাহলে আমার মতন বিপদে পড়তে বাধ্য হবেন। আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আমি সুস্থ হই, একের পর এক ভিডিও আসবে, তবে হালকা একটু সুস্থ হওয়ার পরে আমি কাজ শুরু করব। তো দেখা যাক কি হয়।